অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলবো। আপনারা শিক্ষিত সমাজ, আশা করি এই বিষয়গুলো আপনাদের জানা আছে। ক্লাসে যারা পড়ায়, যারা শিক্ষকতা করেন বা করেছেন, শিক্ষকের সামনে যদি কোনো স্টুডেন্ট কথা বলে শিক্ষার ভাষায়, তাকে কি বলে? আপনাদের ভাষায় আপনারা কি বলে জানি না, তাকে বেয়াদব বলে। তদ্রূপ ভাবে মসজিদের মেম্বারে যখন কথা হয়, আপনাকে মানতে হবে যে মেম্বারে যখন কথা হয় তিনি শিক্ষক, আমার আর কথা বলা যাবে না। শিক্ষকের সামনে কথা বললে যেমন বেয়াদবি, মেম্বারে কথা বলার সময় আপনি গপ্পগুজব করবেন, আপনিও বেয়াদব। এটা খুব ভালো করে মনে করবেন। যদি আপনার ভালো না লাগে, মেম্বারে যখন কথা হয় আপনার পছন্দ না, ভালো লাগে না, এটা স্বাভাবিক। দুনিয়ার জীবনের ইতিহাসে নবীদেরকেও সবার কাছে ভালো লাগে নাই। জবান খুলে বলবে ঠিক না? নবীদের যদি সবাইকে ভালো লাগতো তাহলে দুনিয়ার সব মানুষ হেদায়েত প্রাপ্ত হতো, জাহান্নামের হিসাব কারো ছিল না। তাহলে বোঝা গেল নবীদেরকেও সবাই ভালোবাসে, সবার কাছে ভালো মনে। এটা তো সাধারণ মানুষ আমরা। নবীদের যদি ভালো না লেগে থাকে অনেকেরই, মসজিদের মেম্বারে যারা কথা বলেন, ইমাম খতিব, তাদেরও সবার ভালো লাগবে এরকম না। আপনার নামাজ যেহেতু পড়তেই হবে, আপনি মসজিদে আসবেন, বয়ান শোনা আপনার জন্য ফরজ না, ওয়াজিব না। আপনার ভালো না লাগলে আপনি ঠিক মসজিদের মেম্বার থেকে নামার পরে যখন দাঁড়াবে নামাজে, তখন মসজিদে এসে বসে থাকেন অথবা নামাজে শরীক হয়ে। কিছু বিয়াদব আছে যারা মসজিদে ঢুকেই গল্প শুরু করে দেয়, মসজিদের মেম্বার থেকে আলোচনা হইলে তার ভালো লাগে না। আপনাকে কে বলছে মসজিদে আসতে? কে বলছে আপনাকে? আপনি মেম্বারে একদিন কথা বলে দেখেন, মেম্বারে কথা বলার পরে চোখ যদি আপনার কথা বলার দিকে যায় আর মেজাজে ধরে না কথা বলা, এটা একটা ভয়াবহ সাবজেক্ট। এত সহজ মনে করেন না যে মেম্বারে বসলেই সব কথা বলে ফেলবে, না। মেজাজ আছে, তবিয়ত আছে, অবস্থান আছে। এটা আসমান থেকে আল্লাহ তাআলা ওই মুতাওয়াজ্জুর পড়ে দেয়। আপনি যেমন মুতাওয়াজ্জু হইলেন, আল্লাহ তাআলা ওইভাবে দিবেন। আপনার মুতাওয়াজ্জু নষ্ট হয়ে গেছে তো আর আসবে না, আসবে না। খুব ভালো করে মনে রাখেন, মাসমাস যেমন হয় কথা তেমন হয়। মাসমাস যেমন হয় কথা তেমন হয়। এইজন্য আল্লাহর ওয়াস্তে বলবো, যদি আপনার ভালো না লাগে, বয়ানের পরে আপনি নামাজে শরীক হন। আর বয়ান যখন চলে, আমি আল্লাহর ওয়াস্তে বলবো, আপনি যেই হন না কেন আপনি কথা বলেন, বলেন না, আল্লাহর ওয়াস্তে বললাম। বরকত নষ্ট হয়। বরকত বুঝবেন কই থেকে? বরকতের রাস্তায় তো আপনি হাঁটেন না। বরকত বোঝার জন্য বরকতের রাস্তায় হাঁটতে হয়। হেদায়েত পাওয়ার জন্য হেদায়েতের রাস্তায় চলতে হয়। আপনি মূর্তির সামনে দিয়ে মাথা ঠোকাবেন আর বলবেন আল্লাহ আমি হেদায়েত চাই, তা কোশ্চেন কেন সম্ভব না? কি বলেন? মূর্তির সামনে দিয়ে মাথা ঝুঁকায় আর বলে যে আমি হেদায়েত চাই, সম্ভব? হেদায়েতের পথে হাঁটতে হবে আপনাকে। এরপরে আপনাকে চাইতে হবে আল্লাহ আমি তো হেদায়েতের পথে হাঁটতেছি, আপনি আমাকে দেন, আপনি আমাকে দেন। হেদায়েত অত সহজ জিনিস না। যদি তাই হইতো রাসূলের দোয়া ফেরত যাইতো না। রাসূলের চাচার জন্য দোয়া করেছিলেন, কাজ হয় নাই, কারণ হেদায়েতের রাস্তায় হাঁটে নাই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহর হাবিব দোয়া করতেছেন, আল্লাহ আমি জান্নাতে যাব আর আমার চাচা জাহান্নামে যাবে, এটা তো হয় না। আল্লাহ আপনার কাছে চাই আমার চাচার একটু হেদায়েত দিয়ে দেন। দোয়া করেছেন কারা? রাসূল, ছোটখাটো মানুষ না। ও আল্লাহ, ও আল্লাহ আপনার কাছে চাই আমার চাচা, বাবা ইন্তেকাল করার পরে আমার চাচা জিম্মাদার ছিলেন, আমার চাচার ঘরে আমি লালিত পালিত হয়েছি, কাজে আমার চাচা জাহান্নামে যাবে, এটা আমার দিলে মানতেছে না আল্লাহ।
আপনার সাথে যেহেতু আমার সম্পর্ক ভালো, আমি যেহেতু আপনার প্রিয় মানুষ, আমি যেহেতু আপনার প্রিয় নবী, আপনার কাছে আমার একটা আবেদন, আমার চাচারে আপনি একটু হেদায়েত দেন, মাফ করে দেন, হেদায়েত দেন। খুব চাপাচাপি দিলে মানে না। বেশি চাপাচাপি যখন শুরু হয়েছে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ও হাবিব, আপনি যা বলেছেন ঠিকই বলেছেন, আপনি যা বলেছেন তা ঠিকই বলেছেন। আপনার অনেক বেশি মহব্বত, চাচাকে আপনি মহব্বত করেছেন, বাবার জায়গায় চাচা আপনাকে দেখাশোনা করেছে, কিন্তু হেদায়েত আমি যাকে দেব সেই হেদায়েত পাবে, আপনি যাকে মহব্বত করবেন সে হেদায়েত পাবে না। আয়াত নাযিল হয়েছে, কোরআন শরীফ বাস্তব প্রমাণ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আমি হেদায়েত তাকে দেব না যাকে আপনি মহব্বত করেন। তাহলে রাসূল মহব্বত করেছিলেন চাচাকে, কিন্তু আল্লাহ তাআলা কি বলেন, হেদায়েত আমি দেব না আপনি যাকে মহব্বত করেন, বরং হেদায়েত সেই পাবে আমি যাকে হেদায়েত দেব। তাহলে হেদায়েতের পথে হাঁটলে হেদায়েত পাওয়া আশা করা যায়, আল্লাহর কাছে চাওয়াও যায়, কিন্তু হেদায়েতের পথে না হেঁটে আপনি হেদায়েত চাবেন তা কোশ্চিন কালো সম্ভব না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার আমল করার তৌফিক দান করেন। আমিন। এজন্য আমি আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে বললাম, যখন বয়ান চলে আপনি কথা বলেন না, আর যদি ভালো না লাগে আপনি আসবেন না। আপনি আসবেন নামাজের সময়, বয়ান শোনা আপনার জন্য ফরজ না, কারণ আপনি তো ওই পথে হাঁটেন না। আপনি বয়ান শুনে কি করবেন? হেদায়েত আপনার কপালে নাই। সারা জিন্দেগি যদি আপনাকে কোরআন ভুলাইয়া খাওয়ায় দেয়, আপনার কপালে হেদায়েত আসবে না, কারণ আপনি হেদায়েতের পথে হাঁটেন না। হেদায়েতের পথে হাঁটতে হবে। আমার ভাইয়েরা, গত জুমায় আলোচনা শোনাচ্ছিলাম আল্লাহর পরিচয় সম্পর্কে, আজকে আলোচনা শোনাবো কোরআনের পরিচয় সম্পর্কে। কোন কোরআন? যে কোরআন মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন। কোরআনে কারীম নাযিল হয়েছে আকানাম তাজদারে মদিনা সরকারে দো আলম নূরে মুজাসসাম, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল, যার উপরে নাযিল হয়েছে কোরআনে কারীম। কোরআনে কারীমের পরিচয় যদি আমরা জানতে চাই, তাহলে কোরআনে কারীমকে প্রশ্ন করলে তার সমস্ত পরিচয়গুলো তিনি জানায় দিবেন। এমন কোরআন, এমন কিতাব। রাসূল বলেন, আমি একদিন তেলাওয়াত করতেছিলাম, তেলাওয়াতের মধ্যে হঠাৎ করে দেখতে পাইলাম জিনেরা এসে আমার তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে কারীম তেলাওয়াত শুনতে শুনতে এমন একটা সময় চলে আসলো, তারা নিজেরাই বলতে থাকলো, ওগো নবীজি, আপনার তেলাওয়াত আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। ইজ সামিআতহু হাত্তা ক্বালু, এইভাবে যখন শুনতে থাকলেন, শুনতে শুনতে এক পর্যায়ে জিনেরা গিয়ে রাসূলের সামনে বলেন, ওগো রাসূল, আপনি যে তেলাওয়াত করেন, ক্বালু ইন্না সামি'না কুরআনান আযাবা, আমরা যে তেলাওয়াত শুনেছি এটা আশ্চর্যজনক তেলাওয়াত, এমন তেলাওয়াত পৃথিবীর জমিনে আমরা কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, সূরাতুল জিন ১-২ আয়াত, নিজেই বলেন, জিনেরা এই কথাটা জিনদের, জিনরা বলেন ক্বালু, সকল জিনেরা বলতেছেন, ইন্না সামি'না, নিশ্চয় আপনার তেলাওয়াত আমরা শুনলাম, কুরআনান আযাবা, এমন আশ্চর্যজনক কোরআনের তেলাওয়াত। জিনেরা বলেন যে কোরআনের কারীমের তেলাওয়াত আমরা শুনেছি, এটা এমন কোরআন, ইয়াহদি ইলার রুশদ, যারা গোমরাহির পথে ছিল আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেওয়ার মতো কিতাব হলো কোরআনে কারীম। এরপরে বলেন, জেনেরা বলতেছেন, ফাআমান্না বি, আমরা তেলাওয়াত শুনলাম আর কোরআনের উপরে আমরা ঈমান আনলাম। সুবহানাল্লাহ, কোরআনের উপরে ঈমান আনলাম। কোরআনে কারীমের উপরে ঈমান আনার পরে জিন্দা একটা গ্রুপ রাসূলের সামনে গিয়ে বলেন, ওগো নবীজি, আমরা কোরআনের উপরে ঈমান এনেছি, মানেই হলো আপনার উপরেও আমরা ঈমান আনতে চাই, আমাদের সকলকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিন্দের একটা গ্রুপ রাসূলের তেলাওয়াত শোনার পরে তেলাওয়াতে মুগ্ধ হয়ে রাসূলের কাছে বায়াত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে কালেমা পড়েছে। সুবহানাল্লাহ। এই হলো কোরআনে কারীম। জিনেরাও তেলাওয়াত শুনছে, তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে, কালেমা পড়েছে। কোরআন শরীফ এমন একটি কিতাব, যে পড়ে, যে বলে, সে সত্য কথা বলে। কিতাবের ভিতরে আছে
মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যারা বলে এরা সত্য কথা বলে, কারণ কোরআন নিজেই সত্য, এর ধারক বাহক যারা তারাও সত্যবাদী, যার উপরে নাজিল হয়েছে তিনিও সত্যবাদী, যিনি নাজিল করেছেন তার চেয়ে সত্যবাদী আর কেউ নাই। এই জন্য যে কোরআন থেকে বলে সে কি বলে? সত্য বলে। তিনি বলে তার চেয়ে সত্যবাদী আর কেউ নাই। কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা বলে সূরাতুন নিসা 122 নম্বর আয়াতে এই কথা আছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, যিনি কোরআনে কারীম নাযিল করেছেন, যিনি রব, যিনি মাওলা, যিনি স্রষ্টা, তার চেয়ে সুন্দর সত্যবাদী আর পৃথিবীতে কেউ নাই। কোরআনের উপর যে ব্যক্তি আমল করে, কোরআনের উপর যে ব্যক্তি আমল করে সে কি? ওয়ামান আমিলা বিহি উজরা, যারা কোরআনের উপর আমল করে, কোরআন শুনে আর কোরআনের কথাগুলো মানে, কোরআনের সাথে তার জীবনটাকে গড়ানোর জন্য চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের উপরে আমল করার কারণে ওই বান্দাকে নাজাতের ব্যবস্থা করে দেন এবং তার বদলাও দেন। কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করে, একটা হলো কোরআনের উপরে যারা আমল করে তাদের আল্লাহ তাআলা বদলা দেন, আর কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করে তাদের কি হবে? আল্লাহ তাআলা এরকম তাদেরকে ন্যায় বিচারক হিসেবে হাসরের ময়দানে উঠাবেন। সুবহানাল্লাহ। ন্যায় বিচারক, কোরআন দিয়ে যারা ফায়সালা করে তারা কে? ন্যায় বিচারক। কিতাবের ভিতরে আছে ওয়ামান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে, যারা সমাজে কোরআনের আইন প্রয়োগ করার জন্য চেষ্টা করে, কোরআন দিয়ে বিচার করে, কোরআনের বিচারক যারা, তাদেরকে আল্লাহ তাআলা আদিল বলেছেন, ইনসাফকার বলেছেন। হাসরে কোরআন দিয়ে বিচারকারীদেরকে ইনসাফকারের কাতারে আল্লাহ তাআলা দাঁড় করায় দিবে। এখন তো কোরআন দিয়ে বিচার করার সুযোগ আমাদের দেশে নাই। যদি কোরআনের আইন প্রয়োগ হতো, কোরআন দিয়ে যদি সমাজে বিচার চালু হতো, তাহলে আমাদের সমাজে চুরি বন্ধ হওয়ার ওয়াজ করা লাগতো না। কি বলে ঠিক কিনা? চুরি করবেন না, চুরির জন্য প্রশাসন লাগবে, পাহারা দিতে হবে, এটার প্রয়োজন ছিল না। কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যেত, কোরআন দিয়ে যদি বিচার ফায়সালা হতো, তাহলে চোর চিন্তা করতে, বাবা রে বাবা, চুরি করার আর কোনো সুযোগ নাই। চুরি করলে কি করবে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে, কোরআনের বিচার হইলো এর হাত কেটে দাও। প্রথমে বলছে আগে ডান হাত কাটো, কোন পর্যন্ত কাটবে পরিমাপ আছে, ব্যাখ্যায় আছে হাতের কবজি পর্যন্ত কেটে দাও। এরপরে যদি চুরি করে তাহলে বাম হাতের কবজি কেটে দাও, ব্যাখ্যায় আছে। এরপরে যদি চুরি করে তার পা কেটে দাও, ডান পা আগে কাটো। এরপরে যদি চুরি করে তার বাম পা কেটে দাও। এখন সে মুসলা হয়ে গেল, চার হাত পা কাটা হওয়ার পরে আর চুরি করতে পারে না। আমাদের দেশে আইন প্রয়োগ করার কোনো সুযোগ নাই, কারণ আইন প্রয়োগ করতে যদি 5 জন দৌড়ায় তো 10 জন বাধা দেয়। কারণ কি? ওই 10 জনের ভিতরে চোর আছে, চুরি করতে পারবে না, যার কারণে এই আইন সমাজে বাস্তবায়ন করার সুযোগ নেই। অথচ আল্লাহ তাআলা কিতাবের ভিতরে এরকম বলেন, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করবে, আল্লাহ তাদেরকে ন্যায় বিচারক হিসেবে দাঁড় করাবেন। আমরা তো কোরআন দিয়ে ফায়সালা করি না, তাহলে বিচারক যারা, এখন ন্যায় বিচারক আর নাই। বিচারক যারা, তারা কি নাই? ন্যায় বিচারক নাই। ওয়ামান আমিলা বিহি উযব, যারা কোরআনের উপরে আমল করে তাদেরকে আল্লাহ তাআলা বদলা দিবেন। আর কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করে, ওয়ামান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে বিচার ফায়সালা করলে তাদেরকে ইনসাফকার বলবেন, ন্যায় বিচারক বলবেন। এটার এখন অভাব, ন্যায় বিচারক এখন আর পাওয়া যায় না। এরপরে বলেন, কোরআনে যদি কেউ দাওয়াত দেয়, এক নাম্বার হলো কোরআনের আমল করলো, এরপরে কোরআন দিয়ে বিচার ফায়সালা করলো। এখন কোরআনের দাওয়াত মানুষের কাছে কোন ব্যক্তি দিল, কোরআন শরীফ তেলাওয়াত করে মানুষের কাছে শোনায়, কোরআনের আইনগুলো মানুষের কাছে শোনায়, কোরআনের হুকুমগুলো মানুষের কাছে শোনায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সিরাতে মুস্তাকিম দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সিরাতে মুস্তাকিম চাই না আমরা? সোজা পথ, হেদায়েতের পথকে সিরাতে মুস্তাকিম বলে। যারা কোরআন দিয়ে দাওয়াত দিবে, ওয়াদা হলো আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিম দান করবেন। কি বলেন? ওয়ামান দাআ ইলাইহি উদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, যারা কোরআনে কারীম দিয়ে মানুষের সামনে দাওয়াত দেয়,
কোরআনের কথাগুলো মানুষের সামনে বলে, এক কথায় কোরআনের সাথে তার জীবন করার জন্য কোনো মানুষ যদি আহ্বান করে বলতে থাকে, ওই ব্যক্তিকে রব্বে কারীম সিরাতে মুস্তাকিম দান করবেন। যদি কেউ কোরআনে কারীমের কাছে প্রশ্ন করে, ও কোরআন তুমি কি, কার কাছ থেকে এসেছো, কোথা থেকে এসেছো, কোরআনে কারীম নিজেই জবাব দিয়ে দিবেন। এবং দেন 1500 বছর আগে যে কোরআনে কারীম নাযিল হয়েছে, কেউ যদি প্রশ্ন করে কোরআন তার জবাব নিজেই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের কাছে প্রশ্ন করলে জবাব আরেকজনকে দিতে হবে না। কোরআন শরীফ আমার কাছে আছে, আমি জবাব দেব এরকম না, কোরআনে কারীম আপনাকে জবাব দিয়ে দিবে। কোরআনে কারীমের কাছে যদি কেউ প্রশ্ন করে, ও কোরআন তুমি কার কাছ থেকে এসেছো, তুমি কি, তুমি কোথা থেকে এসেছো, কোরআনে কারীম জবাব দেয় সূরাতুত তাহা 4 নম্বর আয়াত। কোরআন জবাব দেয় তানসিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সৃষ্টির যিনি স্রষ্টা তার কাছ থেকে আমাকে প্রেরণ করা হয়েছে, তিনি আমাকে দুনিয়ার জীবনে প্রেরণ করেছেন। তানজিলা নাযিল করা হয়েছে মিম্মান খালাকা, যার কাছ থেকে আমাকে পাঠানো হয়েছে তিনি হলেন স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন আর জমিনকে, সামাওয়াত সমস্ত আসমানকে। অর্থাৎ তিনি পরিচয় করে দিলেন যে আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন তার থেকে আমাকে পাঠানো হয়েছে, আমি তার কাছ থেকে আসছি। এরপরে যদি কেউ কোরআনে কারীমের কাছে প্রশ্ন করে, তো কোরআন তুমি যে দুনিয়াতে আসছো আমাদের কাছে, এই দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে, তোমার অবস্থানটা কোথায় ছিল? কোরআনের কাছে কেউ যদি প্রশ্ন করে, যে কোরআন নিজেই জবাব দিয়ে দেন, কি বলেন? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। কোরআন বলেন যে আমি এমন একটা কিতাব, আমাকে যিনি প্রেরণ করেছেন এই দুনিয়ায় আসার আগে লাউহে মাহফুজে আমি ছিলাম, আমাকে লাউহে মাহফুজে রাখা হয়েছিল। লাউহে মাহফুজ কি? যেখানে কোরআনে কারীমকে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখেন, এর নাম হলো লাউহে মাহফুজ। শুনলাম তুমি লাউহে মাহফুজে ছিলে, আর কোথায় অবস্থান করেছো? কোরআনে কারীম তার জবাব দেন। কোরআনে কারীমের যদি কেউ প্রশ্ন করে, ও কোরআন তুমি যে অবতীর্ণ হয়েছো, কার উপরে অবতীর্ণ হয়েছো, দুনিয়াতে আসছো যে কার উপরে নাযিল হয়েছো? কোরআনে কারীম নিজেই জবাব দিয়ে দেন। কোরআনে হাকিম তার প্রমাণ করেছেন সূরাতুল মুহাব্বাত 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এইভাবে শোনান। কোরআন বলেন, ওয়া আমিনু বিমা নুসিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আমি কোরআনকে নাযিল করা হয়েছে এমন ব্যক্তির উপরে যার নাম হলো মুহাম্মদ, আর যিনি হক রব্বে কারীমের পক্ষ থেকে। দুনিয়ার জীবনে আসতে এই বিষয়ের উপরে তোমার কাছে আর কি প্রমাণ আছে যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি করছো, অবতীর্ণ হয়েছো? কোরআন তার জবাব দেন আরো অন্য আয়াতের ভিতরে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোরআন শরীফ বলেন তাবারাকাল্লাযী, যিনি আমাকে দুনিয়ার জীবনে প্রেরণ করেছেন, নাযালাল ফুরকান, কোরআন শরীফটি অবতীর্ণ করেছে আলা আবদিহি, তার এমন বান্দার উপরে, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যিনি দুনিয়ার জীবনে একজন নজির, যিনি দুনিয়ার জীবনের একজন প্রমাণ, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন বলে আমি তার উপর অবতীর্ণ হয়েছি। তাহলে কোরআন সব জবাব দেন, যত প্রশ্ন আপনি করবেন সব প্রশ্ন কোরআন জবাব দিয়ে দিবে। এরপরে কোন ব্যক্তি যদি কোরআনের কাছে প্রশ্ন করেন, ও কোরআন তুমি যে মুহাম্মাদের উপরে নাযিল হয়েছো, কোন মাসে তুমি দুনিয়ার জীবনে আগমন করেছো, কোন মাসে তোমাকে নাযিল করা হয়েছে? কোরআন তার জবাব দেয় সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত। কোরআন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে অবতীর্ণ হয়েছি, রমজান মাসে দুনিয়ার জীবনে আগমন করেছি। কোন ব্যক্তি যদি প্রশ্ন করে কোরআনের কাছে, ও কোরআন তুমি তো রমজান মাসে নাযিল হয়েছো, যেদিন তুমি নাযিল হয়েছো সেটা কি দিনে না রাতে? সূরাতুল কদর 1 নম্বর আয়াতে কোরআন শরীফ নিজেই বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, আমি যে অবতরণ হয়েছি, আমি যে নাযিল হয়েছি, এটা হলো শবে কদরে রাত্রিতে নাযিল হয়েছি। সুবহানাল্লাহ। কোরআন সব জবাব দিয়ে। এরপরে যদি কোরআনের কাছে কেউ প্রশ্ন করে,
ও কোরআন তুমি কেন এসেছো? বুঝলাম তুমি মুহাম্মাদের উপরে নাযিল হয়েছো, রমজান মাসে এসেছো, শবে কদরে রাত্রিতে এসেছো, কিন্তু তুমি কোরআন দুনিয়ার জীবনে কেন এসেছো? কি কাজ তোমার? কোরআন তার জবাব দেয়, আমি দুনিয়ার জীবনে আসি, আমার মিশন হলো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা অন্ধকার জীবনে আবদ্ধ হয়ে আছে তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখানোর জন্য আমি কোরআন দুনিয়ার জীবনে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্ধকারে যারা আছি তাদেরকে আলোর পথ দেখানোর জন্য কোরআনে কারীম এসেছে। অন্ধকার কি? অন্ধকার হলো দুনিয়ার জীবনে যারা আমরা চলতেছি আল্লাহর পথ বাদ দিয়ে দুনিয়ার জীবনের সকল পথকে অন্ধকারের পথ বলা হয়েছে। তাফসীরে ইবনে কাসির অন্ধকারের পথ বলেন হেদায়েতের রাস্তা বাদ দিয়ে যত রকমের পথ আছে সমস্ত পথকে অন্ধকারের পথ, জুলমতের পথ বলা হয়েছে। অন্ধকার থেকে মানুষগুলোকে আমি বের করে আলোর দিকে নিয়ে যাব, এইটা হলো আমার মিশন। আমি এই জন্য দুনিয়ার জীবনে আগমন করেছি। কোরআনের কাছে যদি কেউ প্রশ্ন করে, ও কোরআন তুমি তো মানুষের অন্ধকার থেকে বাঁচিয়ে আলোর পথে নিয়ে যাবা, এইটা যদি কোরআনের কারীম মানুষ মানে তার কি উপকার হবে, কি ফায়দা? কোরআন শরীফ যদি কেউ শুনে মানে তার উপকার কি? কি উপকার হবে? কোরআন তার জবাব দেয়। কোরআনে কারীম যদি কেউ মানে, কোরআন নিজেই জবাব দেয়। সূরাতুল বাকারা 38 নম্বর আয়াতের ভিতরে কোরআন তার এই প্রশ্নের জবাব নিজে দিয়ে দেন। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। উপকার হবে যদি কোরআনে কারীম কোন ব্যক্তি মানে, তার দুনিয়ার জীবনে কোনো ভয় নাই, আখিরাতের জীবনে কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনকে যদি কেউ প্রশ্ন করে, ও কোরআন তুমি তো দুনিয়ার জীবনে মানুষকে আলোর পথ দেখানোর জন্য আসছো, আমরা তো দুনিয়ার জীবনে রাজনীতি করি, আমাদের অর্থনীতির ব্যাপার আছে, সমাজনীতির ব্যাপার আছে, আমরা উপজেলা নির্বাচন করি, এমপি নির্বাচন করি, পার্লামেন্ট নির্বাচন করি। ও কোরআন তোমার কাছে আমাদের প্রশ্ন, তুমি যে নাজিল হয়েছো তোমার মধ্যে কি এগুলো আছে কিনা? কোরআনকে প্রশ্ন করে যদি কেউ, তোমার কাছে রাজনীতি আছে, তোমার কাছে অর্থনীতি আছে, তোমার কাছে সমাজনীতি আছে, এগুলো আছে নাকি? তুমি তো মানুষের উপকারের জন্য আসছো, আমরা তো দুনিয়ার জীবনে রাজনীতি করি, অর্থনীতির কাজ করি, আমরা তো সমাজনীতির পায়তারা করার জন্য ব্যবস্থাও নেই, এগুলা কি তোমার মধ্যে আছে? কোরআন নিজেই জবাব দেন, বান্দা তুমি যেগুলা করতে চাও আমি শুধুমাত্র এগুলা না, এছাড়াও যত কাজ আছে সব আমার মধ্যে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সূরাতুন নাহল 89 নম্বর আয়াত, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। ও মানুষ তুমি আমাকে প্রশ্ন করেছো, আমি এমন কিতাব তোমার সামনে অবতরণ হয়েছি, নাজিল হয়েছে, এমন কোন বস্তু নাই দুনিয়ার জীবনে যা আমার মধ্যে নাই। সুবহানাল্লাহ। লিকুল্লি শাই সমস্ত জিনিস আমার মধ্যে আছে। ওয়া হুদাও হেদায়েতের কথা আছে। ওয়া রাহমা রব্বে কারীমের পক্ষ থেকে দয়া রহমতের কথা আছে। ওয়া বুশরা সুসংবাদের কথা আছে। লিল মুসলিমিন যারা এর উপরে চলবে, মুসলমান হবে, এদের জন্য সুসংবাদের কথাও আছে। আল্লাহ তাআলা শোনায় দিলেন, কোরআন তার জবাব দিয়েছেন। প্রশ্ন করার সাথে সাথে যত রকমের জিনিসের প্রয়োজন আছে সব কিছু কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কোরআন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। দুনিয়ার জীবনে কোনো মানুষ যদি মুসলমান দাবি করে আর ইসলামের পথে চলতে চায়, ওই ব্যক্তির ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আন্তর্জাতিক জীবন পর্যন্ত বান্দার যা প্রয়োজন আছে, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত বান্দার যা প্রয়োজন আছে, আমি কোরআনের ভিতরে সবকিছু নিহিত আছে। রাজনীতি করতে চান তো রাজনীতির কথা আছে, অর্থনীতি করতে চাবেন তো অর্থনীতির কথা আছে, আপনি সমাজনীতি করতে চান তো সমাজনীতির কথা কোরআনে কারীমের ভিতরে আছে। রাজনীতির কথা আছে বলেই কোরআন শরীফ রাজনীতির কিতাব না, বাকি রাজনীতির কথা কোরআনে আছে। অর্থনীতির কথা বলবো বলেই কোরআন শরীফ অর্থনীতির কিতাব তা নয়, বাকি কোরআনে কারীমের ভিতরে অর্থনীতি আছে। আপনি কিভাবে অর্থনীতি পরিচালনা করবেন, রাজনীতি আপনি কিভাবে করবেন,
এখন রাজনীতির তো আলোচনা মসজিদের জায়গা না। আসলে ইসলামে মসজিদের জায়গায় রাজনীতি করার কথা বলছেন, কারণ মসজিদ হলো ইসলামের ঘাঁটি, মসজিদ হলো দ্বীনের ঘাঁটি। এই জায়গা থেকে কোরআনে কারীমের সকল বিধান চালু হবে। আপনারা জানেন তায়েফে যারা গিয়েছেন, তায়েফে মসজিদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বড় একটা মসজিদ আছে, হযরত ইবনে আব্বাস মসজিদ পার হয়ে এসে ওই জায়গায় অল্প একটু পশ্চিম পাশে যে হাই রোডটা গেল, এই হাই রোডের পশ্চিম দিকে যাইতে হাতের বাম পাশে পাহাড়ের নিচে ছোট্ট একটা মসজিদ কাটা কাট দিয়ে বেষ্টনী করা আছে। তারা তায়েফে গেছেন, তারা বলতে পারবেন এই মসজিদের নাম হলো মসজিদে আলী। মসজিদের নাম কি? মসজিদে আলী। কাটা তার দিয়ে এখন বেষ্টনী করা আছে একটা পাহাড়ের নিচে রাস্তার উপরে, একদম রাস্তার কিনারে কাটা তার দিয়ে বেড়া দেওয়া আছে। এটা এখন দেখাশোনার সুযোগ নাই, ঢোকারও বুদ্ধি নাই। এই মসজিদটা থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের যাবতীয় হুকুম জারি করতেন। সেখানে বিচার কার্য হতো, সেখান থেকে সমস্ত হুকুম আহকাম জারি করা হতো। তাই এটা প্রমাণ করে যে ইসলামের সকল বিষয়বস্তু মসজিদ থেকে বলতে হবে, কারণ মসজিদ হলো দ্বীনের মার্কাজ, মসজিদ হলো ইসলামের ঘাঁটি। এখন কিছু লোকজন আছে মসজিদে রাজনীতির কথা বলা যাবে না। আরে কোরআন শরীফে যদি রাজনীতির কথা আল্লাহ বলে থাকে, তাহলে আল্লাহ তার মসজিদে রাজনীতির কথা বলবে না তো কোথায় বলবে? রাজনীতির কথা মসজিদে বলা যাবে। আপনি বলতে পারেন নোংরামি কথা মসজিদে বলা যাবে না, আপনি যে নোংরামি করেন এই নোংরামির কথা মেম্বার থেকে বলা যাবে না, কিন্তু কোরআনের রাজনীতি করার জন্য মেম্বারে বলার জন্য আল্লাহর নির্দেশ এসেছে। আল্লাহ তাআলা বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আপনি মুসলমান দাবি করবেন তো কোরআনে কারীমের সব বিধান কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। আপনি যেমনটি চলতে চান ইসলামের পতাকার তলে, সেমনটি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এমন কোনো বিষয় নাই যে কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে দেয়। তাই এই কথা ভালো করে জানবেন, রাজনীতির কথা মসজিদের মেম্বার থেকেই বলতে হয়, কিন্তু নোংরামি রাজনীতির কথা না, কোরআনের রাজনীতির কথা মেম্বার থেকে বলবে, কারণ আল্লাহ তাআলা বলার জন্য দিয়েছেন। আর কোরআনে কারীম নাযিল হয়েছে মানুষকে হেদায়েতের পথে নিয়ে যাওয়ার জন্য। লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষ অন্ধকারের ভিতরে আছে, তাদেরকে আলোর পথ দেখানোর জন্য কোরআনে কারীম নাযিল হয়েছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন বলে আমিন।